তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে শুদ্ধা ভক্তি বা সাধন ভক্তির বর্ণনা দিতে গিয়ে বলছেন, কাকে শুদ্ধ ভক্তি বলা হয়? ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি গোবিন্দের আরাধনা এবং বর্জন মুখে অন্য দেব দেবীর উপাসনা না করা। শ্রীমদ্ ভাগবত এই কথা বলেছেন, কারণ সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতী তো সমস্ত সিদ্ধান্তের আকর গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলম, অমল প্রমাণ আর কে হতে পারে? শ্রীমদ্ ভাগবত বললেন, বৃক্ষের গোড়ায় জল দিলেই তো শাখা পল্লব আপনা আপনি সঞ্জীবিত, পল্লবিত, পুষ্পিত হয়। যথা তরণ মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা। কেউ হয়তো মনে ভাবতে পারেন যে গোড়ায় জল দিলাম তো শাখায় দিলে আরো একটু ভালো হয়, চকচক করবে। তার জন্য দ্বিতীয় দৃষ্টান্তের অবতারণা। প্রাচীন বর্হির প্রতি দেবর্ষি নারদের উক্তি, প্রাণাপহারাচ্চ যথেন্দ্রিয়ানাম। আহার প্রাণবায়ুকে দিতে হবে। কেউ যদি মনে করেন যে প্রাণে আহার না দিয়ে কানে আহার দেওয়া হোক, অন্ন ডাল ভালো করে মেখে কানে দিন, চোখে দিন, তো অন্ধ বধিরতা ছাড়া আর কিছু লাভ হবে কি? তেমনি আমরা সংসারী মানুষ মনে মনে ভাবি যে যদি দেবদেবীকে পুজো আর্চনা না করি চটে যাবেন, অসুবিধায় পড়তে হবে, শনির কুদৃষ্টির থেকে বাঁচতে হবে, রাহু কেতুকেও রাগালে হবে না। কিন্তু সমস্ত দেবদেবী যে তার কিঙ্কর সেবক, তারই বিভূতি মাত্র, তো অবজ্ঞা আসবার প্রশ্ন কি? বৈষ্ণব তো একটা কীট পতঙ্গকে পর্যন্ত অবজ্ঞা করেন না। এই সেই বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি, সকলকে সম্মান করাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। আপনে অমানি সকলে মানদ, হয়ে আস্বাদিব নাম রসসার, তাকে ধর্মধ্বজি বলা হলো। যিনি অন্যকে সম্মান করতে জানেন না, নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, সেই রকম আচার ব্যবহার, তাকে বলা হলো ধর্মধ্বজি। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। শ্রীমদ্ ভাগবত বললেন, প্রণমেদ ভূমৌ, ভূমিতে পড়ে লম্বা হয়ে প্রণাম করতে হবে, মনে মনে নয়, হাত জোর করেও নয়। কাকে করবেন? বৈষ্ণবকে তো করতে হবেই। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। এই তো বললেন, বৈষ্ণব বলে কথা নয়, বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি। প্রকৃত আমাদের বন্ধুকে, আত্মীয়ই বা কে? আপন পরিজন কারা? একমাত্র বৈষ্ণব যারা হরিভক্ত, ভগবানের ভজন করছেন, তারাই তো আমাদের স্বজাতি, আর দুনিয়া সব বিজাতি। একেই বলা হয় ভক্তিযোগের রহস্য। কিন্তু তাই বলে বিজাতীয়দেরকে যে প্রণাম করবেন না, শাস্ত্র তা বলেননি। শাস্ত্র বলছেন, প্রণমে দণ্ডবৎ ভূমৌ অশ্ব চণ্ডাল ও গোখরম। এমনকি অশ্ব, চণ্ডাল, গর্ধবকে পর্যন্ত প্রণাম করতে বলা হচ্ছে। কেন? সর্বত্র ভগবানের সত্য
সত্তা বিরাজমান। এই দৃষ্টিতে, দেহ দৃষ্টিতে নয়। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন তাকেই বিদ্বান বলা হয়। কে পণ্ডিত? পারিভাষিক শব্দ এই পণ্ডিত কথাটা। শুনিচৈব সপাকে চ ব্রাহ্মণে গভীহস্তিনী, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী, শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। গীতারই তো শ্লোক, মানতে বাধ্য। বিদ্যা বিনয় সম্পন্ন বিপ্র এবং হস্তি চণ্ডাল, এদের সকলকে যিনি সমান দেখেন। এ তো বড় মুশকিলের কথা। আমরা উঁচু নিচু দেখি, কিন্তু উনি সমান দেখছেন। কি করে সমান দেখেন? বলেন উনি তো আর দেহ দেখেন না, এই হাতি এলো, এই বাঘ এলো, এই চণ্ডাল এলো। উনি আত্মা দেখেন, যে এই দেহপিণ্ডেতে বিভিন্নাংশ, শ্রীকৃষ্ণেরই বিভিন্নাংশ, বিশেষ ভগ্নাংশ জীব বিরাজ করছে। সেই জীব ভগবানের দাস, সে আত্মা, সে দেহ নয়। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা নচৈনং ক্লেদয়ন্তাপঃ ন শোষয়তি মারুত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়টি ভালো করে অধ্যয়ন করা উচিত মাদৃশ জীবের। কারণ যারা দেহারামী, দেহবাদী, তো নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন, জীব তো সনাতন। সেই সনাতন সত্তাকে সর্বত্র উনি দেখছেন। তাই ওনার কাছে হাতি বলুন, চণ্ডালী বলুন, আর বিদ্যা বিনয় সম্পন্ন সজ্জনী বলুন, সব একাকার হয়ে গেছে। পণ্ডিতা সমদর্শিন, একে বলা হয় পণ্ডিত। সমত্তং যোগ উচ্চতে, শ্রীমদ্ ভগবদ গীতা। তাই বলে যে উনি ব্যবহারে সব খিচুড়ি করে দেন তা নয়। ওনার ব্যবহার বুদ্ধি ঠিক আছে। তাই বলে যে উনি শুকর কুকুরকে ছুঁয়ে আর মন্দিরে ঢুকে যান স্নান না করে তা নয়। সেই জ্ঞানটা ওনার খুব ভালো আছে। কেন বলেন? সদাচার পালন করতে করতে তো উনি এত দূর উঠেছেন। ওটা তো অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাস তো তাকে ছাড়ে না। এটা হলো পরমার্থ আর এটা হলো ব্যবহার। এই জন্য শাস্ত্র বললেন যে দেবদেবীর কা কথা। দেবদেবী তো শ্রীকৃষ্ণের বিভূতি, মহাবিষ্ণুর। তিনি তো এদেরকে পর্যন্ত সম্মান করেন। এইটাই বৈষ্ণব ধর্ম। শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ আরো বিশেষ কথা বললেন এই প্রসঙ্গে। কৃষ্ণেতি যস্য গিরি তং মনসাদ্রিয়েত, যার মুখে একবার শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ নাম, মনে মনে তাকে সমাদর করবে, তা না হলে কিন্তু অপরাধ হবে। অপরাধ সবার কাছে হতে পারে, কৃমিকীটের কাছে পর্যন্ত। দীক্ষাস্তি চেত, উনি যদি দীক্ষা গ্রহণ করেন, প্রণতি পূর্বম, দীক্ষিত ব্যক্তি মাত্রেই তিনি নর হন, নারী হন, বালক হন, বৃদ্ধ হন, গৃহী হন, ত্যাগী হন, এগুলি বহিরঙ্গ কথা, দেহ দৃষ্টিতে বলা হয়। দীক্ষাস্তি চেত প্রণতি পূর্বম, দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্বক তারে করিবে আদর। আর ভজন বিজ্ঞম অনন্যমন্য, ভজন বিজ্ঞম শুশ্রূষয়া, যিনি ভজন বিজ্ঞ তাকে সেবা করবে। কৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, সেবা করি তার সদা করহ সম্মান। সম্মানের সঙ্গে আরেকটা জোড়া দিতে হবে, সেবা, শুশ্রূষা বলা হলো। সেবা, শুশ্রূষা, দান এগুলি এক কথা নয়। শুশ্রূষার দৃষ্টান্ত হচ্ছে যেমন দাস প্রভুর শুশ্রূষা করে, যেমন জননী সন্তানের শুশ্রূষা করে, এই তো। যেমন পতিব্রতা, তিনি পতির সেবা করেন কতটা অনুরাগ বুকে নিয়ে।
এইভাবে যখন আমরা গুরু বৈষ্ণবের অনুরাগ বুকে নিয়ে দাসের মতো সেবা করব, তাকে বলা হবে প্রকৃত বৈষ্ণব সেবা, প্রসঙ্গারূপা পরিচর্যা রূপা। যেমন ঈশ্বর পুরীপাদের দৃষ্টান্ত দেওয়া হলো, তিনি মাধবেন্দ্র পুরীপাদের সেবা করছেন, স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। বৈষ্ণবের মলমূত্র মার্জন করব, তার ঝাড়ু বাড়ু দেব, দাস হয়ে সেবা করব, তবে তো ভক্তি হবে নাকি? একে শুশ্রূষার উদাহরণ বলা হয়। স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ। তুষ্ট হইয়া মাধবেন্দ্রপুরী বুঝতে পারলেন আমার দিন ঘনিয়ে এসেছে, তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইল। কৃপা কিসে হয়? কৃপা কৃপা বলে চিৎকার করলে কৃপা হয়? কৃপা পাওয়ার জন্য সাধনা করতে হয়, সেই সাধনাটা হচ্ছে অভিমান শূন্য হয়ে সেবা, শুশ্রূষা, দাসের মতো শুশ্রূষা। তবে তো প্রেম ভক্তি মিলবে, অত সহজ? তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইল, কৃষ্ণে তোমার ভক্তি হোক, এই আশীর্বাদ দিল। মাধবেন্দ্র পুরীপাদের হৃদয়ে যত প্রেম ছিল, ওই রকম প্রেম মেঘ দেখলেই মূর্ছা। সেই গুপ্ত প্রেম কেউ জানে না, সেই প্রেম সম্পত্তি উনি ঈশ্বর পুরীপাদের হৃদয়ে সঞ্চার করে দিলেন। গুরুদেব তো আর তার শক্তি ভক্তি প্রেম নিয়ে চলে যান না, যান পাত্র না পেলে কাকে দেবেন, নিয়েই চলে যাবেন। কিন্তু গুরুদেব চান উপযুক্ত শিষ্যকে আমার হৃদয়ের সমস্ত সম্পত্তি আমি তাকে দিয়ে জগতের কল্যাণের জন্য তাকে রেখে চলে যাব। তিনি কি কৃপণ? কেন বেঁধে চেতে নিয়ে যাবেন? নিজের জীবনের সমস্ত সাধনার অনুভূতি শক্তি প্রেম সব যোগ্য শিষ্যের হৃদয়ে সঞ্চার করে দিয়ে কৃপাময় রিক্ত হস্তে বিদায় নেন। তাতেই তো সম্প্রদায়ের পরম্পরা চলে। এই যে গুরু শিষ্য পরম্পরা, সিদ্ধ পরম্পরায় ভক্তি মন্দাকিনী প্রবাহিত হতে থাকেন চিরকাল চিরদিন, এইভাবে কৃপা লাভ করলেন। তো ভজন অভিজ্ঞ যারা, তাদের শুশ্রূষয়া, কিন্তু সঙ্গ বলা হলো না। সঙ্গ যার তার করা যাবে না, এইখানে খুব সাবধান। যার সেবা করা হচ্ছে সর্বদা যে তার সঙ্গ করা যাবে এ কথাও নয়। এই জন্য সঙ্গযজ্ঞ মহতের লক্ষণ বললেন, অনন্য ভকতি নিষ্ঠ নিন্দা শূন্য মন, যিনি কারো নিন্দা করেন না, অমানি মানদ, সকলকে সম্মান করেন, যার অন্তরে কোনো সময় দম্ভ নেই, কাপট্য নেই, ভজনানন্দী অনুভবী শাস্ত্রজ্ঞ, বললেন তিনি সঙ্গের যোগ্য। নিন্দাদি শূন্য হৃদমীপ্সিত সঙ্গ লব্ধা উপদেশামৃত, অনন্য ভকতিনিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। তাহলে সম্মান তো সকলকেই করেন উনি, না হলে অপরাধীর সম্ভাবনা আছে। একে তো বেড়া বলা হলো। সম্মান করাটাও সাক্ষাৎ ভক্তিযোগ নয়। সাক্ষাৎ ভক্তিযোগ হচ্ছে শ্রবণ কীর্তন অর্চন বন্দন, এই নবধা ভক্তি, সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। বলবার তাৎপর্য যে বৈষ্ণব কখনো দেব দেবীর প্রতি অবহেলা করেন না, আবার ইষ্টনিষ্ঠার ব্যাঘাত হবে বলে সেবা পূজাও করেন না, কারণ কোনো প্রয়োজন নেই। উনি মূলের আশ্রয় নিয়েছেন, বিভূতির আরাধনায় ওনার প্রয়োজনীয়তা কি? এই হেতুই ঠাকুর মহাশয় বললেন, না পুজিব দেবী দেবা। শ্রীমদ্ ভাগবতেও দেখা যায় প্রথম স্কন্ধে, দ্বিতীয় স্কন্ধে শ্রী শুকমুনি বিভিন্ন দেব দেবীর কথা বললেন, যে যারা দাম্পত্য সুখ চান তারা উমা দেবীর আরাধনা করুন, যারা বিদ্যা চান মহাদেবের আরাধনা করুন, যারা তেজ চান তারা অগ্নির আরাধনা করুন, সন্তান কামনা করেন প্রজাপতির আরাধনা করুন। শেষে বলতে বলতে
অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, একটা উদারধি বিশেষণ দিলেন। যদি তিনি বিজ্ঞ হন, উদার বুদ্ধি হন, ভক্ত সঙ্গ না হলে তো আর উদার বুদ্ধি হয় না। এই যে সংকীর্ণতা, মনের যে জড়তা, এইগুলি শুদ্ধ ভক্তের সঙ্গ না হলে কিছুতেই যায় না। তো যদি উনি উদারধি হন, তাহলে তীব্রেণ ভক্তি যোগেন, একটা তীব্র শব্দ ভাগবতে প্রয়োগ করা হয়েছে, তীব্র ভক্তি যোগ। যজিত পুরুষং পরম, এখানে যজিত এই ক্রিয়াপদটি বিধিলিঙ্গ, এটিকে বিধি বাক্যে নির্দেশ করা হচ্ছে। তিনি কোন দেবদেবীর আরাধনা না করে সেই পরম পুরুষেরই যজনা করা তার উচিত, এই ঔচিত্য দেখানো হচ্ছে। না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। সাধন ভক্তির থেকে ধীরে ধীরে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলনের দ্বারা উনি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি স্তরে উন্নীত হবেন। নিজেই বুঝতে পারবেন। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি যেভাবে বিশদ বর্ণনা দিয়েছেন, নিজেকেই নিজে সাধক পরীক্ষা করতে পারবেন যে আমি কোন স্তরে আছি, আমার অধিকার বা কতটুকু, কনিষ্ঠাধিকার, মধ্যম অধিকার, উত্তম অধিকার। যে ত্রিবিধ অধিকারের কথা বলা হলো, চোখে আঙুল দিয়ে শ্রীপাদ দেখিয়ে দিয়েছেন। এখন আমরা যেমন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের কথা বলছিলাম, কিভাবে তিনি শুদ্ধ ভক্তির সন্ধান পেলেন। নিতাই চাঁদের কৃপা, স্বপ্নে দর্শন দিয়ে ওনাকে বৃন্দাবনে যেতে আদেশ করলেন। কেন? এই শুদ্ধ ভক্তির সামগ্রিক রহস্য বৃন্দাবনে না এলে সহজেই হৃদয়ঙ্গম করা যায় না। কোথায় না কোথায় অন্ধকার থাকবেই হৃদয়ের মধ্যে, নাই সিদ্ধান্তে, নাই আচরণে, নাই বোঝবার মধ্যে, কোথায় না কোথায় কিঞ্চিত অন্ধকার থাকবেই। ভজনটি মার্জিত হবে না সম্যক। এই জন্যই নিত্যানন্দ প্রভু স্বপ্নে আদেশ করলেন, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। সেখানে সবকিছু পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ভক্তি সিদ্ধান্ত, ভক্তির সামগ্রিক সদাচার, আংশিক নয়, পূর্ণাঙ্গ ভজন পরিপাটি। তা না হলে ওই আংশিক নিয়েই তখন দলাদলি করতে হবে, এটা ঠিক এটা বেঠিক। সামগ্রিক জ্ঞান যদি একবার এসে যায় কারো পূর্ণ, তাহলে তিনি সর্বপ্রকারে ক্ষুদ্রতার ঊর্ধ্বে চলে যাবেন। কোন গোষ্ঠীবাদ, কোন সংকীর্ণতা তার হৃদয়কে স্পর্শ করবে না। সকলকে সম্মানের জন্য উনি ব্যগ্র হয়ে যাবেন। কি পেলেন? কবিরাজ গোস্বামী পাদ উদার শিরোমণি নিত্যানন্দের কৃপাতেই ভক্তি লাভ হয়ে থাকে। গুরুরূপে নিত্যানন্দ রাম আজও শুদ্ধা ভক্তির উপদেশ দিচ্ছেন। যদি তাই না হয়, জগৎকে কে মাতাচ্ছে? কে আকর্ষণ করে আনলো আমাদিগকে বৃন্দাবনের পথে? শ্রীগুরু নিত্যানন্দ রাম সর্বশক্তিমান, তার কৃপা ব্যতীত। যত দেখো গুরুরূপ, আমরা ভেদ করি যে আমার গুরুদেব বড়, অমুকের গুরুদেব খানিকটা মাঝামাঝি, এত ইঞ্চি হবেন, আর অমুকের বলে আরেকটু বড়। কতখানি অজ্ঞতা, তত্ত্বের দিকে দৃষ্টি না থাকার জন্য। যত দেখো গুরুরূপ, সব প্রভু নিত্যানন্দ স্বরূপ। নিতাই চাঁদি জগৎগুরু বৈষ্ণব ধাম অনন্ত গুরু রূপে অনন্ত জীবকে কৃপা করছেন। তার স্থান, কাল, পাত্র, পরিস্থিতি, অধিকার অনুরূপ। আপনার গায়ের জামাটা তো আর আমার গায়ে লাগবে না। আপনি আপনার গুরুদেবের আজ্ঞা অনন্যভাবে পালন করবেন, আমাকে করতে বাধ্য করবেন না। আর আমিও আপনাকে আপনার গুরু আজ্ঞার বিপরীত কথা বলবো না। একেই বলা হয় প্রকৃত নিষ্ঠা,
অধিকার অনুরূপ ব্যবস্থা। এইটাই উচিত। গুরু নিত্যানন্দের কৃপা হলে তখনই ধামে আসা যায়, এই চিন্ময় অপ্রাকৃত ধামে তখনই সামগ্রিক ভক্তির সন্ধান পাওয়া যায়। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। কৃপায় আসা যায় ধামে। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ দয়াময়, যাহার কৃপা হইতে পাইনু আমি রূপ সনাতনাশ্রয়। কেউ হয়তো বলতে পারেন, উনি যেই সময় এসেছিলেন সেই সময় রূপ সনাতনাদি আচার্যপাদগণ প্রকটিত ছিলেন, উনি তাদের আশ্রয় পেয়েছেন। কিন্তু এখন আমরা কোথায় পাবো রূপ সনাতনাদি আচার্যপাদগণকে? কে বলল তারা নেই? এই তো তাদের সাধন ভূমি, এই তো তাদের সিদ্ধির ভূমি। সনাতন গোস্বামীপাদ দর্শন দিলেন কিনা গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে। কৃষ্ণদাস, তুমি কি সংকল্প করেছ? শাস্ত্র অনন্ত, তুমি কত পড়বে, কত বুঝবে। বৎস, তুমি আমাদেরকে চিন্তা করবে যখন প্রয়োজন হবে, আমরা আছি। অভয় দিচ্ছে। মাদুকুরি মেলে তো সনাতন গোস্বামীপাদ পালন পোষণের ভার নিয়েছেন। যারা বৃন্দাবনে আসবেন তাদের সেবা শুশ্রূষার ভারটা মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে দিয়েছেন। তবে একটা কথা, কাঙাল হয়ে আসতে হবে, নিঃস্ব হয়ে আসতে হবে। পোটলা নিয়ে এলে হয়তো উনি ভাববেন যখন পোটলা আছে তাহলে আর আমার সেবা করার প্রয়োজন কি। মহাপ্রভু আদেশ করলেন, সনাতন কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ। বৃন্দাবন তো কাঙালেরই জায়গা, এখানে তো কাঙালরাই আসে, আর কাঙাল না হলেই ভক্তি হয় না। কাঙাল হওয়া বড়ই কঠিন। বহু জন্ম জন্মান্তরের সাধনা থাকলে তিনি কাঙাল হতে পারেন। কায় মন বচনে কাঙাল হওয়া। এই কাঙালতাটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সর্বপ্রকার দেহদৈহিক অভিমানের ধ্বংস। এই তো কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ। মহাপ্রভু আদর করে বলতেন, আমার কাঙাল ভক্ত এরা। বৃন্দাবনে আসিলে তাদের করিহ পালন। সুবুদ্ধি রায় হোসেন শাহের আগে অখণ্ডবঙ্গের নবাব। সুবুদ্ধি রায় যখন কাশীতে মহাপ্রভুর কৃপা পেলেন, মথুরায় এলেন। কিভাবে জীবনযাপন করেন? ওই বনে গিয়ে শুকনো কাঠ কোরান, আটি বেঁধে বাজারে বিক্রি করেন, মথুরার বাজারে। যা পান নিজের জন্য খুব অল্প ব্যয় করেন, বাকিটা এক মুদির কাছে রেখে দেন। যদি কোনো বাঙালি আসে, সেকালের দিনে মথুরায় আসা মানে অনেক বন জঙ্গল ভেঙে, বাটপাড়ির ভয় পথে। যদি কোনো বৈষ্ণব আসেন বাঙালি, তাকে পয়সা দিয়ে তেল কিনে মর্দন করতে দেন, যে বাঙালিরা একটু তেল মেখে স্নান করতে ভালোবাসে, আর দই ভাত খাওয়ান। এই দেখুন সেবা। সিদ্ধাবস্থাতেও কি সেবা ছাড়া যায়? যারা নিত্যসিদ্ধ পার্ষদ, সিদ্ধদের কথা ফেলে দিন, যারা নিত্যসিদ্ধ পার্ষদ, ভগবানের মতোই যাদের প্রভাব প্রতাপ নিত্য পরিকর, তারা পর্যন্ত সেবা ধর্মের থেকে বিচ্যুত হননি। তো যারা প্রবর্তক, তাদেরকে কতখানি সেবা ধর্ম আঁকড়ে ধরতে হবে। মহাপ্রভু বললেন, সনাতন কাথা করঙ্গিয়া যত কাঙাল ভক্ত আসবে বৃন্দাবনে, তুমি তাদের পালন করো, তাদের দিকে দৃষ্টি রেখো, ভরণ পোষণ করো। এই জন্য আজও তিনি আমাদের অলক্ষ্যে আমাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করছেন, করবেন। যদি প্রকৃত কাঙাল হওয়া যায় তাহলে সেই কাঙালের ঠাকুরের কৃপা অবশ্য লাভ হবে। মহাপ্রভুকে বলা হয় কাঙালের ঠাকুর। গৌড়ীয় সম্প্রদায় কাঙালেরই সম্প্রদায়। কারাই কাঙাল? যারা প্রেমিক, ভাবুক, রসিক, সর্বহারা হয়েছে। এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে,
বামে করেছেন সংসারকে। বামে করা বলতে কি? গৌণ করা। ডানে নিয়ে এসেছেন ভজন সাধন। যাব বৃন্দাবন ধামে এই মনে করিয়াছি আশা, ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ, পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। এই কাঙাল হওয়া। তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে আমি বসিব শ্রী বৈষ্ণব নিকটে। এই কাঙাল হওয়া। কাঙাল হচ্ছেন আমাদের রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ গোপাল ভট্ট, তারা হয়েছেন কাঙাল। পরবর্তীকালে সিদ্ধ বাবারা তারাও তাদের আনুগত্যে, বিশ্বনাথ বলদেব তারাও এসে কাঙাল সেজেছেন এই বৃন্দা বিপিনেতে। তাদের ভাবানুগত্যে যারা আজও কাঙাল সেজে এই ব্রজবনে অবস্থান করবেন, সনাতন গোস্বামীপাদ তাদের পালন পোষণের ভার নিয়েছেন মহাপ্রভুর আজ্ঞা। আর কাঙালির ঠাকুর গৌরাঙ্গ তাদের একান্ত আপনার হয়ে গেছে। ত্যক্তা তূর্ণমশে সমণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছবৎ, ভূত্তা দীনগণে সকৌ করুণয়া কৌপীনপন কন্থাশ্রিত। কাঙাল কি সাজে গোজে নাকি? কাঙাল কি ফিটফাট খাওয়া দাওয়া বিষয় চিন্তা নিয়ে বিব্রত থাকে? সে তো কাঙাল, তার কিছুই তো নেই, সে তো অকিঞ্চন। কুন্তিমা বললেন, নম কিঞ্চন বৃত্তায়, তুমি তো অকিঞ্চনের সম্পত্তি। গোবিন্দকে তো বলা হয়নি ধনীর ঠাকুর, গোবিন্দ তো দরিদ্রেরই ঠাকুর। নম কিঞ্চন বৃত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে, আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। সেই কাঙাল হতে বৃন্দাবনে আসা, সর্ববিধ অভিমান সর্ববিধ উপাধিকে ত্যাগ করে নিরুপাধিক হতে, এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ। এই অকিঞ্চনতা করুণয়া কৌপীন কন্থাশ্রিত। তারা কিভাবে মগ্ন হয়েছিলেন? কাঙালদের ভাব কি? ওই গোপী ভাব রসামৃতাব্ধি লহরী। কাঙাল না হলে গোপী ভাব অন্তরে আসবে না। রাধা কিঙ্করী ভাব, সেই ভাবে সতত তারা বিভাবিত। বাইরে রূপ রঘুনাথের ভাবাদর্শ আর সাধক দেহে, আর অন্তরে সেই গোপী ভাব রসামৃতাব্ধি লহরী। গোপী ভাব হচ্ছে অমৃতের সাগর, তার তরঙ্গে তরঙ্গে চিত্তমিন খেলা করছে। কল্লোল মগ্ন মুহ, এই পরিপাটি শিক্ষার জন্য বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। তো রূপ সনাতনের আশ্রয় মিলবে বৃন্দাবনে এলে। তো কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে অনর্থগ্রস্ত দশায় তাদেরকে কোথায় পাবেন? তাদের অনুভূতি, যারা ভাব ভক্তি স্তরে গেছেন তারা তাদের সাড়া পাবেন। কিন্তু মাদৃশ ক্ষুদ্র জীব, সে তো অনর্থ সাগরে সতত নিমগ্ন, তাদের সারা শব্দ কি করে মিলবে? বললেন কেন? তারা গ্রন্থরূপে কথা বলছেন, গ্রন্থের অনুশীলন সাক্ষাৎ তাদেরই সঙ্গ, তাদের বাণী কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছে, মানে তাদেরই সঙ্গ লাভ হচ্ছে। অসুবিধা আছে? যখন চৈতন্য চরিতামৃতের একটা পয়ার আপনার কানে গেল, কি তার আলোচনা হচ্ছে, তখন সাক্ষাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের সঙ্গ হচ্ছে। যখন আপনি ভাগবতের চর্চা করছেন, সাক্ষাৎ সুকমুনির সঙ্গ হচ্ছে। বাংময় স্বরূপ শ্রীকৃষ্ণ সামনে, অতীব সঙ্গের অভাব কি? অভাব তো শুধু শ্রদ্ধা, অভিরুচি। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ দয়াময়, যাহার কৃপাতে পাই আমি রূপ সনাতনাশ্রয়। সনাতন গোস্বামী পাদের গ্রন্থ যদি আমরা না অনুশীলন করি, তাহলে ভক্তিকে বুঝব না। সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত,
উনি সিদ্ধান্তাচার্য। সনাতন গোসাই কৈলা শ্রী ভাগবতামৃত। ভক্তি ভক্ত সিদ্ধান্তের যাহা পাই অন্ত। বৃহৎ ভাগবতামৃত অধ্যয়ন না করলে গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত কিছুই জানা যায় না। তেমনি রূপ শ্রীরূপের কৃপায় পাইনু ভক্তি রসপ্রান্ত। রূপ গোস্বামী পাদের গ্রন্থ শ্রবণ কীর্তন না করলে ভক্তি রস জানা যায় না। এই যে রসবিচার পরিপাটি, উনি ভক্তি রসের আচার্য, উনি সিদ্ধান্তাচার্য, ইনি রসাচার্য। অর্থাৎ সিদ্ধান্তের উপরে রসের প্রতিষ্ঠা। আচ্ছা, জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ কৃপাময়। যাহার দয়াতে পাইনু আমি রঘুনাথাশ্রয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপা না হলে গৌরলীলা সম্যক রূপে জানা যায় না। বিশেষত মহাপ্রভুর যে গম্ভীরা লীলা, যাহার কৃপাতে পাইনু আমি স্বরূপ আশয়। স্বরূপের হৃদয়টা রঘুনাথের কাছে আছে। চৈতন্য লীলা রত্নসার, সে যে স্বরূপেরও ভাণ্ডার। তিহত হইলা রঘুনাথের কণ্ঠে, তাহা আমি যা শুনিলু, তাহা ইহা বিস্তারিনু ভক্তগণে দিনু এই ভেটে। কি করে আমরা গৌরলীলা জানতে পাব? দুর্গেয় শ্রীমন মহাপ্রভুর সেই গম্ভীরা লীলা রঘুনাথের কৃপায় জানতে পেলাম। তারা আমায় কি করলেন? রাধা গোবিন্দের ভজন পরিপাটি শিক্ষা দিলেন। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ চরণার বৃন্দ। যাহার কৃপাতে পাইনু আমি শ্রী রাধা গোবিন্দ। কে রাধা গোবিন্দের ভজন শিক্ষা দেবেন? সেই ভজনের পরিপাটি বা কি? কেউ হয়তো বলতে পারেন সব শিখে নিয়েছি। কতটুকু শিখেছি কি জানি? সিন্ধুতে হয়তো এক বিন্দুও না। তৃপ্ত হলে চলবে না, সর্বদা অতৃপ্তি অন্তরে যাতে জাগরূক থাকে। আমি যে কিছুই জানিনি, কিছুই বুঝিনি, এই অতৃপ্তি ভাব যদি সতত অন্তরে থাকে, তাহলে তিনি পূর্ণতার দিকে এগিয়ে যাবেন। কিন্তু যেই মনে হবে যে আমি তো কিছু জানি, আমি তো কিছু বুঝি, সঙ্গে সঙ্গে ওই পাওয়ার বোঝার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। যারা প্রকৃত ভজন করেন, সতত অন্তরে হাহাকার জাগে যে আমার তো ভজন বলে কিছু হলোই না, জীবনটা বৃথা চলে গেল আহার নিদ্রায় ব্যবহারে। ব্যবহারে আমি পণ্ডিত। সনাতন গোস্বামী পাদ তিনি দৈন্য করছেন, আমি ব্যবহারে প্রাজ্ঞ, পরমার্থে একেবারেই শূন্য। তুমি কৃপা করে আমায় পরমার্থ শিক্ষা দাও। কে আমি, কেন আমারে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কেমনই হিত হয়। এই দৈন্য, এই অতৃপ্তি, এই আকুতি প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র যোগ্যতা। তেমনি রাধা মদন মোহনের কৃপা পেলাম। বৃন্দাবনে না এলে পেতাম কি? সেই রাধা মদন মোহনকে প্রভুরূপে পেলাম, গোপীনাথের কৃপা পেলাম। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। তিনের চরণবন্ধ, তিনে মোর নাথ। বৈষ্ণবের সঙ্গ পেতাম কি? যদি বৃন্দাবনে নিতাই চাঁদ কৃপা করে না আনতেন। কেন সে দেশে আপনি বৈষ্ণবের সঙ্গ পাননি? বললেন পেয়েছি, কিন্তু বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ এই জাতীয় বৈষ্ণবের সঙ্গ সে দেশে পাওয়া অত্যন্ত দুর্লভ। এই জন্য বলছেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। পাবেন এই রকম সদাচার নিষ্ঠা, সিদ্ধান্ত নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা, গুরু নিষ্ঠা, বৈরাগ্য নিষ্ঠা, সমস্ত নিষ্ঠা রূপ রঘুনাথ আদি মহাপ্রভুর ব্রজবনবাসী পার্ষদগণের জীবনে মূর্তিমান হয়ে উঠেছে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, এখানে হরিনামের মালা নিয়ে সকলে সর্বদা, কারণ মহাপ্রভু বলেছেন কীর্তনীয় সদা হরি।
সময় ব্যর্থ নষ্ট করা যাবে না। তাদের মতো এমন নামনিষ্ঠ মহাপুরুষের সঙ্গ পেলাম। আমাদের কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ ও সাইপাদ নিষ্কপটে স্বীকার করছেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন। অনেকে হয়তো ধারণা করতে পারেন যে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ রাধারানীর কথাই বলেন, রাধারানীর চিন্তাই করেন, তারা গৌর নিত্যানন্দে তেমন রতিমতি তাদের নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ বৃথা এবং কল্পনা, মনোভ্রম মাত্র। কবিরাজ সাইপাদ বললেন, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন, রাধা কৃষ্ণ ভজন বিনু যারা নাহি জানে অন্য, সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া, কৃপা করি দিলা মোরে নিত্যানন্দ দয়া। নিতাই চাঁদের কৃপা না হলে এদের সঙ্গ সেবা আনুগত্য ভাগ্য লাভ হয় না। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম লয় যেই তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়। এই দৈন্য এহেন নিঘৃণ্য মোরে কেবা দয়া করে, একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। কে দয়া করবে এমন নিঘৃণ্য ব্যক্তিকে? প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করেন বিচার। আজও নিতাই চাঁদ কৃপা করছেন, উত্তম অধম বিচার করছেন না। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করেন বিচার। সন্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার, অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। বৈষ্ণবগণ আমায় আদেশ করেছেন মহাপ্রভুর নীলাচল লীলা, বিশেষত গম্ভীরা লীলার কথা বর্ণনা করতে। তো আমি নিজের কথা কেন বলতে বসলাম? আমার কথা বলা তো নিজের কথা নিজের মুখে বলা, এটা তো একান্ত অন্যায়, অশালীনতা। কিন্তু লিখছেন, আপনার কথা লিখি অযোগ্য হইয়া নির্লজ্জ হইয়া। আমি কি লজ্জা সম্ভ্রমের মাথাটা খেয়ে নিয়েছি? আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, কিন্তু নিত্যানন্দ গুণে লেখায় আমারে উন্মত্ত করিয়া। এটি আমার স্বাভাবিক উক্তি নয়। নিত্যানন্দ কৃপা আমাকে উন্মত্ত বানিয়ে ফেলেছে। তাই গৌরাঙ্গের গম্ভীরা লীলা বলতে গিয়ে তার কথা এসে গেছে, আর এই নির্লজ্জের মুখ দিয়ে নিজের কথা কিছু বেরিয়ে গেল। এই দৈন্য ব্রজবনবাসী বৈষ্ণবগণের প্রাণ সম্পত্তি। তিনি বৈষ্ণব সঙ্গে লাভ করলেন শুদ্ধ ভজন পরিপাটি। আমাদের শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু মহাপ্রভু স্বপ্নে আদেশ দিয়ে তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে যাও। তারা এখানে এসে শাস্ত্র শিক্ষা, গুরু সেবা, এইভাবে গুরু আজ্ঞা পালন মুখে ভজনে সিদ্ধি লাভ করলেন। সাক্ষাৎ রাধারানীর দর্শন পেলেন। সিদ্ধান্তে রসে সদাচারে সেবায় নিপুণ করলেন তাদেরকে শ্রী জীব গোস্বামী পাদ কৃপা করে। ব্রজবনবাসী বৈষ্ণবগণ তাদের সৌশীল্য দেখে গুণাকৃষ্ট হয়ে তারা শক্তি সঞ্চার করে দিলেন। তবে তো লাভ করলেন তারা প্রচারের যোগ্যতা, জীব উদ্ধারের যোগ্যতা, শুদ্ধ ভজন পরিপাটি ক্রমে। অতএব এই যে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত রহস্য, সিদ্ধান্তামৃত, আমি না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। এছাড়া শুদ্ধ ভক্তি ছাড়া আর যা কিছু বললেন সেগুলি দম্ভ, সেগুলি আত্মবঞ্চনা। দেখিতে লাগয়ে বড় ব্যথা। শুদ্ধ ভক্ত যারা, তারা যখন দেখেন কেউ আত্মবঞ্চনা করছে, লোকবঞ্চনা করছে, দম্ভ প্রকাশ করছে, তখন তারা কিছু বলেন না, কিন্তু অন্তরে বড় ব্যথা পান। ঠাকুর মহাশয় বলছেন, ভক্তিহীনতা দোষ, আত্মবঞ্চনা এবং এই দম্ভ
কারণ ভক্তি ছাড়া অন্য কিছু সে বুঝতে চাইছে, বলতে চাইছে, করতে চাচ্ছে। অতএব এটা জীবের পক্ষে একান্ত অহিতকর। সেই অহিতটা দেখে আর ঠাকুর মহাশয়ের অন্তর ব্যথিত হচ্ছে। মহতের অন্তরে ব্যথা দেওয়া কি উচিত? এত বড় মহৎ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি বলছেন আমার চিত্তে ব্যথা হচ্ছে তাদেরকে দেখে যারা ভক্তি ব্যতীত অন্য কিছু বলতে চাইছেন, বুঝতে চাইছেন। দেখিতে লাগয়ে বড় ব্যথা। যেমন শ্রীমৎ জীব গোস্বামী চরণ গোপাল চম্পুতে বললেন যে আমার বুকে 7টা শেল, তাদেরকে দেখলে শেল বিদ্ধের মতো যাতনা আমার অনুভব হয়। তো এত বড় মহতের হৃদয়ে ওই শেলবৎ যন্ত্রণা দেওয়া কি উচিত? এখানেও সেই কথাই, দেখিতে লাগয়ে বড় ব্যথা। শুদ্ধ ভক্তির পরিপাটি তিনি বলে চলেছেন। শ্রী শ্রী দামোদর, রাধা দামোদর দেবজিউর কৃপা হলে আগামীকাল আবার রইল।